আইফোন ইয়ার রিলিজ হওয়ার পর থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে এই ফোনটা কিছুদিন ইউজ করব। তো আজকে হচ্ছে এটা রিভিউ ইউনিট হিসেবে গ্যাজেট ম্যান আমাদেরকে সেন্ড করে দিয়েছে। জাস্ট একটু থিকনেসটা দেখায়, এই জায়গায় হচ্ছে আরেকটা আইফোন রয়েছে এবং দুইটাকে যদি সাইড বাই সাইড একটু রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থা। মানে এটা এত বেশি পাতলা হবে এটা আমি একবারও চিন্তা করি নাই। আমি ভাবতেছিলাম যে 5.6 মিলিমিটার থিকনেসটা হয়তো বা খুব বেশি একটা পাতলা হবে না। ভাই এটা হাতে নেওয়ার পর মনে হইতেছে যে আমি একটা ব্লেড হাতে নিয়েছি, এত বেশি লাইট ওয়েট এবং এটার ওজন কিন্তু মাত্র 165 গ্রাম। সেই জায়গায় এইটা মানে একদম বাটকারার মতো লাগে হাতের মধ্যে। এটাকে সাইডে ফালাই দিই এবং এইটা নিয়ে একটু কথা বলা যাক। এইটাকে আমি যখন হাতে নিয়েছিলাম প্রথম ভাবতেছিলাম যে এটা হয়তো যদি পকেটে রাখা যায় তাহলে এটা ব্যান্টেন হয়ে যাবে, বেঁকে টেকে যাবে, কিন্তু না, এটার মধ্যে টাইটানিয়াম ইউজ করা হয়েছে এবং এটা এতক্ষণ আমার বাইকের মানে আমার প্যান্টের পকেটে ছিল এবং এটা পকেটের মধ্যে রেখে বাইকটাই চালায় দেখলাম না এখন পর্যন্ত বাঁকা হয় নাই। লাখ টাকার ফোন যদি বাঁকা হয়ে যায় তাহলে তো অবস্থা বুঝতেই পারছেন, মানে কিডনিতে ব্যথা শুরু হয়েছে এরকম একটা অবস্থা। বাট এইটার দাম এত বেশি কিন্তু এটার মধ্যে মাত্র একটা সিঙ্গেল 48 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে। বাট এইটার সামনে যে ডিসপ্লেটা বাই দিছে মানে অস্থির লেভেলের একটা ডিসপ্লে, যেটা আপডেট চলতেছে। এটার রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে এবং এটা সত্যি বলতে মানে আমার কাছে অসাধারণ লাগছে। কিন্তু এটার মধ্যে যদি একটা আলট্রাওয়াইড ক্যামেরা অথবা একটা টেলিফোটো লেন্স ইউজ করা যেত তাহলে মানে একদম মাখন লেভেলের হয়ে যেত। টেলিফোটো লেন্স দরকার ছিল না, আমি আশা করতেছিলাম যে এটার মধ্যে যদি একটা আলট্রাওয়াইড দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো। কারণ হচ্ছে 48 মেগাপিক্সেলের লেন্সটাকে তারা ডিজিটালি জুম করে কিন্তু মোটামুটি টেলিফোটো লেন্সের কাজটা করে ফেলতেছে। জাস্ট আপনি যদি এটার চার্জিং পোর্টের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এই জায়গায় মনে হয় যে চার্জিং পোর্ট রাখার জায়গা পাচ্ছিল না, খুব কষ্ট করে হচ্ছে যে টাইপ সি পোর্টটা বসাইছে। হয়তো বা পরবর্তীতে যদি ইয়ার 2 আসে সেটাতে হয়তো এই চার্জিং পোর্ট সরাই দিয়ে এটার মধ্যে শুধু একটা ম্যাক্সেফ লাগাই দিবে। তো এইটা নিয়ে কারা কারা ইন্টারেস্টেড ভিডিও দেখতে চান চাইলে একটু কমেন্ট করতে পারেন এবং এটা নিয়ে কি করা যায় সেটাও একটু আইডিয়া দিতে পারেন। আবার কেউ ভুলে আমার বললেন না যে ভাই এটার ব্যান্ড টেস্ট করে দেখান, কারণ আমার কিডনি বিক্রি করে হচ্ছে এটা টাকা দিতে হবে তারপর, যার কারণে এই সাহস কিংবা দুঃসাহস যাই বলেন না কেন সেটা আপাতত করতে পারতেছি না। যদি কখনো সুযোগ হয় তাহলে করার ট্রাই করবো, বাট আপাতত এই সাহস অ্যাটলিস্ট করতে পারতেছি না। দেখা হচ্ছে এটার ফুল রিভিউর সাথে।